হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আর আমি তো অনেক বেশি ভালো। কি বলবো, কালকে রাত্রে হঠাৎ হঠাৎ আমি আর বিরাট এমনি বসে বসে গল্প করছিলাম। আর হঠাৎ ও আমাকে বললো কেন যেন ঘুরতে যেতে ইচ্ছা করছে। তো আমি বলছি ঘুরতে যেতে ইচ্ছা করছে, দেখো যদি সব ঠিকঠাক থাকে। ও বলছে যাবে? আমি বলছি চলো। বাস ওই কালকে রাতে এতটুক কথাতেই আমাদের ডিসাইড হয়ে গেল। জিজ্ঞেস মানে আমি ওকে আর জিজ্ঞাসা করিনি যে কোথায় যাবে কিভাবে যাবে, কি খরচা না এটা ওটা। ও আমাকে বলছে তোমার কাছে কি কিছু সেভিংস আছে? আমি বলছি হ্যাঁ টুকটাক কিছু আছে। ও বলছে চলো তুমি তোমারটা নাও, আমি আমারটা নিচ্ছি, আর আমরা চলো বেরিয়ে পড়ি। তো আমি তোকে জিজ্ঞেস করিনি। ওর ইচ্ছা ছিল মেচুকা যাওয়ার। এই মেচুকা কিন্তু ও ওর ফ্রেন্ডসদের সাথে গেছিলো, হয়তো মার্চের দিকেই হবে, হ্যাঁ ফ্রেন্ডসদের দিকে গেছিলো। আর তখনই কিন্তু আমাকে বলে গেছিলো যে সু আমি একবার গিয়ে জায়গাটাকে ভালো করে দেখে টেকে আসি, দেখি কি সুবিধা আছে, যদি এরকম কোনো কিছু সুবিধা পাই তাহলে নেক্সট আমি তোমাকে নিয়ে ওর জায়গায় যাবো, কারণ কি মেচুকা ও খুব বেশি পছন্দ করে। হ্যাঁ কালকে এসব কথা হওয়ার পর হঠাৎ এর মধ্যে সব কিছু হয়ে গেল। তা আমার মনে হচ্ছে পুরো শিওর এটা মেচুকাই হবে, কারণ কি ও যখন মেচুকা যায় তখন যে সমস্ত কাপড় জামা বের করে, আজ কিন্তু ঠিক সেই কাপড় জামা বের করেছে, লাগেজ নিয়েছে। তো আমি কিছু জিজ্ঞেস করিনি ওকে, একদম কনফার্ম এটা ওখানেই হবে। তবে কনফার্মটা ও এখন বাড়িতেই নেই, ও বাইকটাকে একটু ঠিকঠাক করতে নিয়ে গেছে, চেক করছে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো আসুক তারপরে আমি জিজ্ঞাসা করবো যে এটা মেচুকায় হয় নাকি। যদি না হয় তাহলে আমি তোমাদেরকে ওটাও বলবো। এই ব্যাগের মধ্যেই কিন্তু ওর আর আমার দুজনের কাপড় হবে। আমাকে বলেছে এরকম একটা জায়গায় যাচ্ছি যেখানে নাকি তুমি শুধু জায়গাটা এনজয় করবে, তোমার ড্রেস এটা ওটা কোনো কিছু দিকে ধ্যান দেবে না। তো আমি ভেবে নিয়েছি না যখন যাচ্ছি আর ও যেটা বলছে আমি ওটাই করব। তো ওরকম বলেছে একটু গরম গরম কাপড় নিতে, আমাকে আমার ড্রেসগুলো কিচ্ছু নিতে দিচ্ছে না, ওর থেকে সব কিছু আমাকে দিচ্ছে। তার মধ্যে থেকে আমি এক দুটো আমার নিজে থেকে বের করেছি, কিন্তু ও বলছে ওখানে গিয়ে তুমি ফ্যাশন করতে পারবে না, এতটাই ঠান্ডা ওইখানে। তো ঠিক আছে, ওর যা যা নেওয়ার ও ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, ভিতরে আছে। এখন বিছানায় যা যা আছে সেখান থেকে কিছু আমরা যে আজকে পরে বের হবো, হ্যাঁ আজকে বের হচ্ছি আমরা। এখন টাইম হচ্ছে 9:30। আমি জানো আজকে সকালে 7টারও আগে উঠেছি। এইসব দৌড়াদৌড়ি করতে করতে ব্লগটা আমি এখন জাস্ট স্টার্ট করতে পারলাম। আর কি বলবো না, আমি এতটাই খুশি, মানে হঠাৎ হঠাৎ প্ল্যানিং সবসময় এরকমই হঠাৎ লাগে, চটমাংনি পটবিয়া ভাই। তো এখানে কয়েকটা যাওয়ার কাপড় জামা ওরও বের করা আছে, আমার বের করা আছে, আর এখানে যা যা আছে সেগুলো কিন্তু আমি এখন ব্যাগে ভরবো। আর দেখা যাক টুকটাক আরও কয়েকটা জিনিস আনতে হবে, যেরকম কি হাত মোজা, পায়ের মোজা, টুপি ও বলছিল। তো দেখা যাক কখন যাওয়া হয় কি না। ও বলেছে যদি আজকে বের হতে হয় তাহলে যেন দুপুরে 12টার আগে আমরা বের হই। এখন দেখা যাক কী হয়। এখন তো আমি স্নান টান কোনো কিছু করিনি, আগে ব্যাগে এটা ভরে নিই, তারপর স্নান টান করবো, কিছু ভালো খেয়ে বের হবো। তো চলো তোমাদের ওগুলো করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের। এক গোছানো হয়ে গেছে, আর বিরাট কিন্তু এখনও আসেনি। তাই আমি ভাবলাম যখন ও বলেছে কি 12টার আগে বের হলে ভালো হয়, তো আমি ভাবছিলাম কি একবারে ভাত রান্না করে নিই, তো ভাত খেয়ে ও আর আমি বেরিয়ে পড়তে পারবো। তো এখন তো আসেনি, আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, মানে সব কিছু হয়ে গেছে। আর ও আসলে যদি কিছু কিছু আনার ছিল ওগুলো তো আনে, শুধু ওগুলো ব্যাগে ভরবো, বাস রেডি হবো আর বের হবো খেয়ে দিয়ে আর কি। তো চলো, ব্রেকফাস্টও করে কোনো কিছু বের হয়নি, আর আমি তো ব্রেকফাস্ট করিনি, তো একবার ভাত রান্না করে নিই, সিদ্ধ ভাত করবো, শুধু ডাল আলু সিদ্ধ ভাত করবো। আর এটা খেলেই হয়তো পেটটা আরাম পাবে, যদি মশলাপাতি বেশি কিছু খাই রাস্তায় একটু অসুবিধা হলে তো আমাদেরও অশান্তি হয়ে যাবে, তো ওই জিনিসটা আমি চাই না। ঠিক আছে চলো ভাত আলু সিদ্ধ আর ডালটা করে জার্নি স্টার্ট। হ্যাঁ ফাইনালি। একটা 10-এ বাইক স্টার্ট দিয়েছিলাম, আর এখন হয়েছে টাইম 2:41। অনেক লম্বা চক্র জার্নি করার পর এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি, এখন 5-12 জন একটু দাঁড়িয়েছি। আর এই রাস্তাটা না কোন জায়গাটায় পাস্তা বানাতে হয় ঠিক আমার তো জানাই নেই, বিরাটও একজনকে জিজ্ঞেস করেছে। তো
তো কেউ কেউ বলছিল ডিসি অফিস একটা আছে, সেখান থেকে বানালে সুবিধা হয়, কিন্তু ওটা এখন বন্ধ হয়ে গেছে। ওখানে বানতে হলে কালকে বানতে লাগবে। তারপর আরেকজনকে জিজ্ঞেস করেছে, তো এই জায়গাটা অ্যাড্রেস দিয়েছে, কিন্তু এখন এখানে দেখলাম যে এখানে মানুষই নেই। খোলা তো আছে কিন্তু কোনো মানুষ নেই। এত ধুলো এই জায়গাটা, বাবা রে। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, সেই কন্ট্যাক্ট নাম্বারে বিরাট ফোন করেছে। তারপর বললো কি হ্যাঁ আসতে 2 মিনিট দাঁড়াতে। এখন এসছে লোকটা, ওর ভিতরে গিয়ে এখন সব ঠিকঠাক করে নিয়েছে, করে নেয়নি, ঢুকেছে জাস্ট ঠিকঠাক করতে। আর আজকে তো আমরা মেচুকা পাবো না, মেচুকা পাওয়ার জন্য আমাদের কালকের পর্যন্ত ওয়েট করতে হবে। আর আজকে এখানে কোনো একটা জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না কোন জায়গা, পরে বলে দেবো আমি তোমাদের। ওই জায়গাটায় আজকে আমাদের স্টে করতে হবে। আর ওই জায়গাটা পেতে পেতে না আমাদের মনে হয় 8টা তো বেজেই যাবে। এতক্ষণ রাস্তা ভালো পেয়েছি, আর এখন এই রাস্তাটা দেখে মনে হচ্ছে অনেক ধুলো হবে। তার মধ্যে দেখতে পাচ্ছি জায়গাগুলো, মিডিল রাস্তা ওদিকে যাবো, ওই রাস্তাটা ঠিকই আছে কিন্তু জায়গাগুলো। তোমাদের একবার আমাদের বাইকটা দেখিয়ে দিই। দেখো এই বাইকটা, এই পিছনে দেখো এত বড় একটা ব্যাগ। এখানে এতটুক জায়গাটা শুধু আমি বসেছি, আর এই জায়গাটায় বসেছি হলো বিরাট। বুঝতে পারছো? তো বন গিয়া হে, হয়ে গেছে রেডি আমাদের পাস। তো চলো, এটা দেখালেই হয়ে যাবো না? দেখে কোনোখানে এটা? ও আচ্ছা আচ্ছা, চলো। শুনো, তোমার দেখো আমি সামালে ঘুরতে পারে আগে আগে পতা চলি না। এই যে জার্নিটা স্টার্ট করলাম মেচুকার, এইটা কিন্তু আমার প্রথম জার্নি ওর সাথে এরকম বাইকে করে। এইটাই আমার কিন্তু কিসমতে লেখা হয়ে যাবে যে আমি ওর সাথে আর কখনো এরকম বাইকে করে ঘুরতে বেরোতে পারবো কি পারবো না। যদি আমি একবার ওকে বলি যে আমার বসতে অসুবিধা হচ্ছে, আমার পা ব্যথা করছে, শেষ, সারা জীবনের জন্য এটাই আমার লাস্ট হয়ে যাবে। তো এটা আমি কোনো মতেও চাই না। আমি যেরকম হাসি খুশি ঘরতেই বের হয়েছে, আমি চাই এরকমই হাসি খুশি একদম পুরো এনজয় করার জন্য আমি ঘরে ঘুরতে পারি, আর যেন প্রতি বছর এরকম বাইকে করার সাথে একটা অন্য জায়গায় যেতে পারি। তো ওটাই চেষ্টা করব। এখন আমরা যাব হলো আলো। চলো যাই, আমার তো অনেক ভালো লাগছে। বাড়ি থেকে ভিতরে ফুল টি শার্ট, উপরে রাইডিং জ্যাকেট সব পরে, হাত মোজা পা মোজা সব পরে এসে অতি খুশিতে করেছিল। আর আমি একদম বিন্দাস এসে পড়েছিলাম, যেটা একদম করে মনে বেঁধে দিয়েছিলাম। যখন আমার ঠান্ডা লাগবে তখন আমি পড়বো, তার আগে আমি পড়বো না, কারণ যখন বের হয়েছিলাম তখন এত রোদ ছিল আর আমার গরম লাগছিল। ফ্রেন্ড অনেকবার বলেছিল পরে নাও পরে নাও, কিন্তু আমি বলেছিলাম কি না, যখন আমার ঠান্ডা লাগবে তখনই। এতক্ষণ ঠান্ডা লাগেনি। এখন যাই না আমরা কোন সীমানার ভিতরে ঢুকেছি, বাপরে কি ঠান্ডা এখানে, হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। তো বিয়ারকে বলেছি যে একদম একটু খোলামেলা একটা জায়গা যদি পাও সেখানে দাঁড় করাবে বাইকটা, সেখানে আমি পরে নেবো। এখানে লাইটে পাইতাম, রোদ্রু আসলো, আলো আলো আসলো না, কি গো ফট করে যদি আমার ঠান্ডাটা পায়ের জায়গাটা আমার পুরা সব বরবাদ হয়ে যাবো। কি গো, এই তো কোমরে বেঁধে নিয়ে এসেছিলাম এটা সোয়েট শার্ট। তো ভিয়াট আমাকে বলেছিল এই জায়গাটা ঠান্ডা হবে, কিন্তু এতটাও হবে না, মেচুকাতে একটু বেশি ঠান্ডা হবে। কিন্তু জানি না কোন সীমায় ঢুকেছি, বাপরে বাপ কি ঠান্ডা, গরম কি না পড়েনি। পরে যে আজকে ঠান্ডা লেগে যায় তাহলে তো হলো। কত কষ্ট করে উঠতে হয় আমার, মাই গড। না না কোনো কষ্ট না রে, আমি খুব আরামে আছি। আমি নেক্সট আবার যাবো তোমার লগে। A few moments later. একদম কোনটা বের করে, এটা রুমালে আমাদের বহুত কিছু থাকে, এগুলো লেগে যাবে তখন। দেবে না, এই আইতাছে আইছে এই মালটা আছে, এই পিন্দ্রিটা তো পিন্দ্রিটা চোখে তো অসুবিধা হয়েছিল। কত কত রাইডার এখানে আমরা দেখছি, বাপরে। আমরা তো রাইডার, আমরা কি দাম দেবো রাইডারের, কিন্তু ওরা যেভাবে যাচ্ছে না একদম কয়েকজন ছেলে একসাথে একদম ভুই 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 করে, একদম মজা লাগছে দেখতে। এখানে পাহাড়টা দেখো, ও মাই গড, এরকম যে কত পাহাড় পার করে করে আমরা আসলাম, উফ একদম মজা লাগছে। এত ঠান্ডা এখন এই জায়গাটা,
আমার হ্যান্ড গ্লাভসগুলো ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। সত্যি হাত একদম ঠান্ডা হয়ে গেছে, আর আমার তো ব্লগ করে করে আসতে হচ্ছে। ওয়াও, মজা লাগে। এখান থেকে দেখো কত নিচে, মাই গড কত নিচে। আমি পড়লে না শেষ। ও মাই গড, তো সুন্দর পাহাড়। এরকম কত কত জায়গা নিচে থেকে আমরা পার করে আসলাম। উফ, এখন মনে হচ্ছে কি হ্যান্ড গ্লাভসটা বের করে নিলে ভালো হতো নাকি, কারণ কি অনেক ঠান্ডা। আর যে যে জায়গাগুলোতে একটু রোদ্রু পাচ্ছি না, উফ কি যে শরীরটাতে আরাম লাগছে। কদিন রোদ্রুকে আমি এত অপমান করেছি, আর আজকে বুঝতে পারছি রোদ্রু কত দরকার। মানুষ যখন রাইডে যায়, আমি যেভাবে এসছি সেরকমভাবে তো কখনো কেউ রাইডে যায় না, সত্যি কথা। কারণ কি আমাদের কোনো প্ল্যানিংয়ে নেই। হ্যাঁ, না লাগবো না এখন, মানে আমাদের কোনো প্ল্যানিং নেই। হ্যাঁ, এখন থেকে না আরও 2 মাস 2.5 মাস আগে আমরা একবার ভেবেছিলাম যে হ্যাঁ মেচুকা আমরা যেতে পারি, গেলে খুব ভালো হয় এটা এটা। কিন্তু ওটা তখনই ভাবনা চিন্তাটা করে আমাদের কিন্তু স্টপ হয়ে গেছিলো, তখন আর কোনো কিছু আমরা ভাবিনি। কালকে মানে হঠাৎ হঠাৎ হঠাৎ, তো যেহেতু কালকে হঠাৎ প্ল্যানিং হওয়ার পর আমরা আজকে বের হয়ে গেছি, ওরকম কোনো কিছু প্রিপারেশন তো হয়নি। আমি যত কিছু কাপড় পরছি না সব বিরাটের, বিশ্বাস করবে আমি জুতার পর্যন্ত বিরাটের পরেছি, এত বড় বড় জুতো। এই প্যান্টটা পুরো বিরাটের, এই যে আমি এখন যে সোয়েট শার্টটা পরে আছি এটাও বিরাটের। আমার ব্যাগে আধা থেকে আধা কাপড় বিরাটের, যেগুলো আমি মেচুকা গিয়ে পরবো। কারণ কি আমার কোনো প্রিপারেশনই নেই। যদি এখন থেকে 1 মাস আগে আমি পুরো শিওর থাকতাম যে আজকে দিনে আমি যাচ্ছি হলো মেচুকার জন্য বের হচ্ছি, তাহলে তো আমি অনেক কিছু কিনতাম। ইভেন কি আমি একটা মাইক কিনতে পারলাম না। আমি যে এখন মেচুকা যাচ্ছি, আমি ভেবেছিলাম যখনই আমি এরকম রাইডে যাব, মেচুকা যাব বা অন্য কোথাও, তখন আমি একটা মাইক নিব, বাইকের মধ্যে যা যা দেখছি, যেরকম যেরকম মনে ভাবনাগুলো আসছে সে সময় আমি তোমাদের সাথে প্রকাশ করব। কিন্তু এটা আর হলো না। তো আজকে কিন্তু বিরাটকে আমি বলেছিলাম যে তুমি যখন বাজার দিকে যাচ্ছ তো একবার দেখো যে হয়নি কি ওটা। আরও গেছিলো, কিন্তু এটা এতটাই দাম, এটা আজকে নেওয়ার মতো তো ছিল না। তো ঠিক আছে, এটাও একদিন হবে। আর এটা তো আজকে প্রথম ওর সাথে ঘুরতে বের হওয়া। আমি জানি আগে ওর সাথে আমি এরকম অনেক ঘুরতে বের হবো, তখন আমার অনেক কিছু থাকবে ইউটিউবের জন্য, মাইকও থাকবে, রিং লাইট থাকবে, স্ট্যান্ড থাকবে, সব কিছু থাকবে। আর তখন আরও সুন্দর সুন্দর ব্লগ তোমার সাথে শেয়ার করবো। আজকে তো বাস শুরুয়াত। ঠিক মানে পাগলি পাগলি লাগছে আমাকে। হ্যাঁ, কিন্তু চুলটুল বেঁধে নিয়েছিলাম, কারণ কি আমি জানি চুলটা একদম নষ্ট হয়ে যাবে বাইকে। তো আগে একটা রুকবো আবার খাएंगे क्या? এখানে কি ফল টল পাওয়া যাবে না? এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল, তাই কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম। এখন ভিউ আমাদের এনজয় করা হয়ে গেছে, 1-2টা ফটো ক্লিক করা হয়ে গেছে। তো চলো বের হয়ে, এখন থেকে আরো কত কিলোমিটার? 100 কিলোমিটার। চলো। এখন টাইম হচ্ছে 4:49, মানে 4:50 আর আমরা এখানে লাস্ট কত দেখলাম, কত কিলোমিটার বাকি আছে? 75, আরও 75 কিলোমিটার বাকি আছে। ভাই অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমরা দাঁড়িয়েছি, মানে এত ঠান্ডা, আমার হাতটা আমি আমার গালে লাগাতে পারছি না, মানে এত ঠান্ডা লাগছে আমার। তো বিরাট বললো যে একটু চায় বাই পি লেতে হ্যাঁ, उसके बाद फिर से चलेंगे। হেলমেট পরলে একদম পুরো সিঁদুর সিঁদুর হয়ে যায়, আমার ভালো লাগে না একদম। তো এই দোকানটা কিন্তু অনেক কিছু আছে, চানা, ভুজিয়া, কেক। আমি নিয়েছি এখন চা, ভেটা নিয়েছি চা, আমি নিয়েছি কাটা বিস্কিট। কেন নিয়ে খেতে ইচ্ছা করছে, আমাকে বলছিল তুমি কেক টেক নিয়ে নাও, এটা ওটা এটা ওটা, কিন্তু ঠিক है चाटा बहुत टेस्ट। चलो मैं भी पी लेती हूँ और हाथ बात और शरीर थोड़ा गर्म कर लेती हूँ। আমার কান বন্ধ হয়ে গেছে এখনো এতটুকু অবধি মধ্যেই, আর দেখা যাক আর কি হয়। বিরাট তো বললো চাটানি কোনো টেস্ট আমি খেয়ে দেখি। মা কি ঠান্ডা, আমি যে গরম চাটা ধরতেছে না, আমার হাতে ফিলেই হতেছে না, এত গরম চাটা ধোয়া বের হচ্ছে, কিন্তু আমি যে কাপটা ধরছি আমার হাতে একটু ফিলে হচ্ছে না। ঠিক গ্যাসও বাম্পার चाय दीदी बहुत बढ़िया बना है, आगे भी पीछे है, मतलब एकदम मस्त है। ओयो हाँ दीदी
আগুন জ্বলাই রাখে বুঝছো, আগুন জ্বলাই রাখে তো বের করেছি বিস্কুট। আজকে ঠান্ডাটাতে আমি বুঝে গেছি যে এক সপ্তাহ মনে হয় আমি আর স্নান করবো না। গরম চায়ের মধ্যে এখন কাটা বিস্কুট চুবি চুবি খেতে খুব ভালো লাগে। আর এই কাটা বিস্কুটটা সত্যি অনেক টেস্টি, অনেক ভালো লাগে। চাটা তো এমনি টেস্ট হয়েছে, বিস্কিটের সাথে তো আরও ভালো লাগছে। মিয়াওটা কি কিউট, কিন্তু এটা আমার থেকে মোটা, এত তাগড়া, বাপরে। ও মাই গড, গ্লাসটা দেখো না, আমার থেকেও মোটা হাসিটা। মা ও মা মুখ দেখলে ভয় লাগে। গোমাতা দেখো আমার সঙ্গে ঘোরাঘুরি করছে, আমি একটা বিস্কিট দিয়েছি, খেয়েছে, একদম কচর 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 আওয়াজ করছে। একটা দি, হ্যাঁ ভয় লাগে। গোমাতা এই যে, এই যে, এই যে গোমাতা, এই যে, ভয় লাগে আমার মুখে দিতে। এটা পারবো নিতে, ওটা বেশি উঁচা হয়ে গেছে। মজা পেয়ে গেছে। কচকচ করতে দেখো না, কড়কড় করে একদম পুরা। চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, আর চাটা দিয়ে না কাটা বিস্কুটটা খেতে এত টেস্টি লেগেছে। চাটাও একদম মজার টেস্ট ছিল। তো চলো এবার বের হয়ে, পুরো তো অন্ধকার হয়ে গেছে, আর জানি না রাস্তা দ্বারা এখন ভিডিও করতে পারবো নাকি, পরে পরে দেখা যাবে কি হয়। A few moments later. আলো পেয়ে গেছি। আমার হাঁটাই ঠান্ডা, কাঁপছি, আমি কাঁপছি, লিটারালি কাঁপছি। আলো পেয়ে গেছি, আর এখানে আগের বার বিরাট ওর ফ্রেন্ডসের সাথে এসে আলোতে যে রুমটায়, মানে যে জায়গাটা থেকেছে, যে হোটেলটায় থেকেছিল, তো ও ডিরেক্টলি এখানে এসে পড়েছে আমাকে নিয়ে। আর এখানে এসে একটা খবর পেয়েছি যে আজকে রুম নেই। সামনে আছে দামটা বেশি না কইছে, তো এখানে বলছে কি রুম নেই। তো এখান থেকে আরেকটা জায়গার অ্যাড্রেস দিয়েছে, ওখানে ফোন করলাম আর কি। তো আমাদের তো শুধুমাত্র একদিনের জন্যই লাগে, আর বলতে পারো কি একদিনের জন্য प्राइसটা একটু हाई, बट फिर भी विराट बोल रहा है कि नहीं चलो वो टाउन में है तो ভালো হবে। তো তাই এখন এখান থেকে বের হলাম, এখন যাচ্ছি আবার ওই জায়গাটায়। ও মা, ও বহুত ঠান্ডা লাগতেছে রে বিরাট। আমি তো কি করছিলাম, শাড়ি নিয়ে আমো, আমার ইচ্ছা ছিল দেখে কি বরফ পড়ে আমি একটা শাড়ি নিয়ে আসবো, এই বরফের মধ্যে নাচবো। বাস यही सारी उम्र यूं ही जाए, কি यूं ही जाए बीते बीते এরকম সামনে কিছু ছিল, আমি এখন ভুলে গেছি গানটা, ঠান্ডা লাগছে না তাই। তো যাই গিয়ে দেখি কীরকম পাই, জায়গাটা কীরকম, রুম কি না। আমি একদিনের জন্য এত হাইফাই রুম চাইও না, প্রথম কথা। চলো এই হলো হোটেলটা, চলো ভিতরে যাই। ওর মতো এত ঠান্ডা লাগতে হবে, দাঁত লেগে যাচ্ছে আমার। এটা একটা রুম দেখিয়েছে আমাদেরকে, বেড আছে, রুমটাও বিশাল বড় সড়ো, কিন্তু টিভি আছে, একটা গোদরেজ দিয়েছে। বাথরুমটা তো আমাদের ঘরের বাথরুম থেকেও 3 ডবল, অনেক বড় সড়ো বাথরুমটা। আর ঠিকই আছে, একদিনের তুলনায় তো ঠিকই আছে। আর আরেকটা রুম দেখতে যাচ্ছি এখন, দেখে নিই ওটা কিরকম। আর এটা হলো আরেকটা রুম, এটা আইতেছে, দাঁড়াও, এখানে দেখো সামনের রুমটা। আর এটা হলো ভিতরে একটা রুম, ঠিক আছে, টিভি আছে, টি টেবিল আছে, শোকেস আছে, বেড আছে, এখানে বাথরুম। রুমটা তো সুন্দর, ভালো তো লাগারই কথা, দেখা যাক কখন কোনটা হয়। প্রথমে আমরা যে রুমটা দেখেছি, আমরা সেই রুমটাকে ফাইনাল করলাম, কারণ কি এটাই ঠিক আছে। ওই রুমটা একটু বেশি এক্সপেন্সিভ, যেটা আমাদের আজকে যাওয়ার কোনো দরকারই নেই। হাঁপিয়ে গেছি, নিচে গিয়ে এত বড় লাগেজটা বিরাটে আনলো, কিন্তু সিঁড়িগুলো এত উঁচা উঁচা, একটা থেকে একটা ডিস্টেন্সটা এত বেশি বেশি ছিল। তো হেলমেট টেলমেটগুলো সব আমি নিয়েছি। এই রুমটাও ঠিকই আছে, ওই রুমটা এক্সেস বড়, এক রাত্রের জন্য এত বড় সড় রুমে আমাদের কোনো দরকারই ছিল না। মনে হচ্ছিলো কি নতুন বউ জামাইদের যেটা মানে একটা পার্মানেন্ট রুম দিয়ে দেয় আর কি, ওরকম একটা রুম, বাইরে हॉल रूम, ভিতরে রুম, কোনো দরকারই নেই। और वैसे भी एक रात के लिए सिर्फ सोना ही है। तो चलो फ्रेश ट्रेश হয়ে নি,
তারপর আবার কথা বলছি। আমাদের রুমের বাইরের জায়গাটা দেখো কত সুন্দর, আর ওই দিকে আছে একটা ব্যালকনি যেখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। চলো তোমাদের একবার দেখিয়ে আনি। আমি অলরেডি একবার ঘুরে নিয়েছি, তা তোমাদের দেখিয়ে দিই। দেখো, ও মাই গড, কত সুন্দর লাগে না? আমরা কত উঁচুতে আছি, পাহাড়ের কত উঁচুতে। দেখো কত সুন্দর সুন্দর ঘর, আর এদিকে দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, গাছ আর গাছ। মজা লাগছে। এরকম অনেক দিন পরে তো আমি আর বিরাট বাইরে আসলাম, মজা লাগছে। তো চলো, গিজারের হাতে জলটা গরম হয়ে গেছে, স্নান টানটা করে নিই। এবার বিরাট গেছে রাতের খাবারের কিছু অর্ডার দিতে, ও আসুক, তারপর দেখবো জলটা গরম টরম হয়েছে নাকি। লাগেজটা একটু খুলবো, দেখ কত বড় ব্যাগটা, দেখে ভয় লাগে। ওটা খুলবো, খুলে আজকে রাত্রের যেটা পরে ঘুমানোর কাপড়টা এনেছি ওটা বের করব, স্নান করব, পরবো আর খেয়ে লম্বা একটা ঘুম দেবো। কালকে সকাল বিরাট বলেছে 5টা 5:30টার মধ্যে বের হয়ে যাবে, আর ও যখন এই কথা বলেছে তার মানে সত্যি ওই টাইমে বের হবে। আমি যদি না উঠি ঘুম থেকে আমাকে রেখে চলে যাবে ও। আর ও আমাকে বলেছে 4টার সময় ঘুম থেকে উঠবে, তো তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। এখন টাইম হচ্ছে 7:30 হয়ে যাবে, তাড়াতাড়ি করে। চোখটা দেখো পুরো ঘুম 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 চোখের মধ্যে, কিন্তু কী করবো, কোনো কিছু করার নেই। কারণ কি, আমরা একমাত্র অপেক্ষা করছিলাম যে কখন আমাদের খাবারটা দেবে, আর একদম ওরা বলেই দিয়েছিল 8:30টার মধ্যে দেবে, তো 8:30টার সময় দিয়েছে। আর আমরা কিন্তু স্নানটার করে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ তো অনেক আগে হয়েছিলাম। এখন খাবার টাবারগুলো দিয়েছে, এখন খেয়ে নিয়েছিল একদম সিম্পল। না তুমি পারবা, সিম্পল খাবার। এখানে আছে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, লেবু, ভাত। ভাতটা কি ঘামা ঘামা নাকি রে? না গরম পুরা, আমি কি কই গরম। এখানে ডিম অমলেট আছে 2টা, ও না একটা একটা, হ্যাঁ এটা একটা, এটা একটা। এখানে আছে হলো ডাল, এখানে আছে আলু ভাজি, বাস। আর ভাত আমরা একটু নিয়েছি, কারণ কি এরকম খেতে ইচ্ছে করছে না। আমরা যদি এখন বেশি বেশি করে খাই তো কালকে সকালে অনেক জলদি উঠতে হবে, যদি পেট পরিষ্কার না হয় তো রাস্তায় অসুবিধা হবে, তাই আমরা কম করে নিয়েছি। এখন আমি বিরাটকে বলেছি, আবার আমি ঘর থেকে বের হয়ে গেছি না, তো এখন আমার আর কোনো কামধাম করতে ইচ্ছা করছে না, তুমি পারবে, আমি বসে থাকবো। বারো রে বারো, আমি একটু ঘুমাইলি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন কিন্তু আমরা ঘুমাবো। আর আমি এখন মুখে করে বোরলিন লাগিয়ে নিচ্ছি, এখানে এত ঠান্ডা, আমি জানি আমার গালটাল ফেটেই যাবে পুরো। আর এমন রাতে আমি একটু বোরলিন টোরলিন মুখে লাগিয়ে ঘুমাতে ভালোবাসি। তো চলো, এখন বেশিটা হয় না, 9:30 না, 9:45। হ্যাঁ না 9:30, বা 9:30 হয়ে গেছে এখন। চলো ঘুমিয়ে যাই, আর কালকে সকাল 4টার সময় উঠতে হবে। তো আজকে সকালে অনেক জলদি ঘুম থেকে ওঠা হয়েছিল আমাদের, ওটা গেছিলো, বেশি দেরি করবো না। আমি জানি না এখন অবধি আমি কমপ্লিট ভিডিওটার মধ্যে কী করেছি না করেছি, তোমরা তো দেখে নিয়েছো। আর আশা করছি আমার এই মানে ফার্স্ট সেকেন্ড টাইম আমি ঘুরতে বের হয়েছি না, তো তোমরা হয়তো বুঝবে আমার ব্যাপারটা, তো ভালোবাসা দেবে। আমি জানি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তো ভালোবাসোই, এটা নতুন করে বলার কোনো কিছু না। তোমরা সত্যি আমাকে অনেক ভালোবাসো, আমি ভিডিও না দিলে তোমরা আমাকে বলতে থাকো কেন ভিডিও দিই না। তো ঠিক আছে চলো, যাই ভিডিও করেছি আর কালকে থেকে আরও বেটার করার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার কাল নতুন আরেকটা ভিডিওর সাথে।